আজকে আমার মাসি বাড়ির পুকুর, আমি যে মামা বাড়ি এসেছিলাম আপনাদেরকে দেখেছিলাম না, তো আমার একটা মাসি বাড়ির এখানে একটা বড় পুকুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 2 বিঘার কাছাকাছি এখানে জলাশয় রয়েছে পুকুরটাতে, আর গোটা পুকুরটাতে মাছে ভর্তি। এটা আমার মাসির ছেলে। আর এই যে খাবার নিয়ে এসেছি দুজনে মিলে, খাওয়ার রয়েছে এখানে পান্তা ভাত, আর এটা খোল, পচা খোল আর কুঁড়া, আর কিছু খাবার টাবার দেওয়া রয়েছে। সবকে একসঙ্গে মিক্সিং করে পুকুরে দিচ্ছি, দিয়ে মাছটা ধরবো। গোটা পুকুরে পুরো মাছ ভর্তি আছে। খাবার দিয়েছি না এখানে। তো আমাদের প্রথম টোপ ফেলানো হচ্ছে, আটা লাগিয়ে দিয়েছি, বাড়ি থেকে ঘি মাখিয়ে আটাটা নিয়ে আসা হয়েছে। দেখা যাক কি হয়। একটু সামনে যেতে হবে বলো। পড়বে না, ধুয়ে নিয়ে ভালো আছে। এটা ভেজা নেই বন্ধুরা। 1.5 ঘন্টা হয়ে গেল কোনো মাছ পড়েনি। এই মেসো এসেছিলো জাল ফিকতে, জাল ফিকও কাতলা মাছ ধরতে পারলো না। আমরা সেই প্লেস চেঞ্জ করে এখানে এসেছি। এখানেও বড়শিতে মাছ পড়ছে না, মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো সেই কারণে বৃষ্টিতে মাছ খুব কমই পড়ে। আমরা দুজনে মিলে এখনও পর্যন্ত কোনো মাছ ধরতে পারিনি। আমি তো মামা বাড়িতে এসেছিলাম আমার মামা দাদুকে আমাদের বাড়িতে নিয়ে যাব বলে, কিন্তু আমার মামা দাদু এখন আমাদের বাড়িতে যেতে পারবে না, কারণ আমার দাদু যাচ্ছে অন্য একটা জায়গাতে। আমার দাদুর অনেক দিনের ইচ্ছে ছিল দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার, সেই কারণে আমার দাদু আজকে রেডি হচ্ছে, মানে আজকে এখান থেকে একটা বাস ছাড়বে দক্ষিণ ভারত যাওয়ার জন্য। পরেও কোনো একদিন আসবো আমার মামা দাদুকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন আমাকে একলাকেই ফিরে যেতে হবে আমাদের বাড়িতে। তো চলুন, দাদুর হাতে একটু হাত লাগিয়ে দিই জিনিসপত্রগুলো গোছানোর জন্য, কারণ হাতে খুব সময় কম রয়েছে। না, মা আসবে না বললো তো। তুমি যাবে নি বলছিলে, ওই জন্য তো মা তো আসেনি। কি যাবে কি না? 4টার সময় গাড়ি ছাড়বে, এখনো ঠিক করতে পারেনি যাবে কি না। হ্যালো, এখন তো তুই কি করছিস নোংরা বস্তাটাকে নিয়ে? আসবি তো তোর বাবা, যাবো না যাবো এই যে আবার নোংরা আছে দেখে দে। নোংরা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এটা হাত দিস না, তুই চান করে নিয়েছু। রাখ রাখ রাখ। জামা কাপড় সব কিছু আমার দিদা গোছাচ্ছে, আর আমাকে এই নিম দাতুনগুলো দিল, কারণ আমার মামা দাদু সবসময়ই, মানে বেশিরভাগ সময় এই নিম দাতুনের দাঁত মাজে, এগুলোকে কাটতে দিল। কারণ দক্ষিণ ভারত যাওয়া মানে আপাতত 25-30 দিনের ব্যাপার। তো 25-30টা এগুলোকে আমি ছোটো 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 করে কেটে রেডি করব। এখানে 25-26 পিস মতো নিম দাতুন রয়েছে 25-26 দিনের জন্য। এগুলো কি নন্দু? হ্যাঁ, এগুলো নিবি? হ্যাঁ, ভালো করে ওটাকে গিট মেরে দে। এই ছাদে উঠবি নি, পড়ে যাবি, ছাদে উঠবি নি। হ্যাঁ, নাম এই তো বলতিছে, এই নাম। এই নাম মারিস না। কটার দিকে যাবে বললো? একবার বললো 4টায়, তারপরে বলে সবাই ঘুরতে দেরি করবে বলছে 6টায়। আজকে এতক্ষণ বললো আর কি 6টায়। আচ্ছা, তাহলে 6টা হলে সময় আছে। আস্তে আস্তে গুছিয়ে দাও, সব মনে করে করে গোছাও একদম, মানে চিরুনি, নিম দাঁত মাজার। আমার জামা সেখানে 2টা আছে, এখানে 2টা, 4টা। বেশি ওই 3 পিস দিয়ে দাও, বেশি দেওয়ার দরকার নেই। ময়লা করে দেয়, কাচতে পারবে। হ্যাঁ, ময়লা করে দেয়, কাচতে পারে। দক্ষিণ ভারত যাওয়ার জন্য যা যা জিনিস দরকার ছিল দাদু সব গোছানো হয়ে গেছে। 2টো ব্যাগে হয়ে গেছে। একটা ব্যাগে শোয়ার জন্য জিনিসপত্র, মশারি টশারি সব কিছু আছে, আর একটা ব্যাগে সামান্য খাবার দাবার আর দাদুর বইপত্র, ভাগবত গীতা হেন তেন জিনিস দাদু যেগুলো পাঠ টাট করেন সেই সব বই রয়েছে। আর বাকি যাবতীয় জিনিস সব দিদা গুছিয়ে দিয়েছে। গতকাল তো দাদু দক্ষিণ ভারত যাওয়ার কথা ছিল, আপনাদেরকে তো সব কিছুটাই দেখিয়েছি, কিন্তু শেষ মুহূর্তে এসে সব কিছু জিনিসপত্র গোছানোর পর দাদুর এমন শরীর খারাপ শুরু হলো যে দাদু আর যেতে পারেনি। সকল চলে গেছে, দাদু কিন্তু যেতে পারেনি। এই দেখুন, যা জিনিসপত্র সাজানো ছিল
সব এই যে ব্যাগটা যা দেখিয়েছিলাম সব ব্যাগটা এখানেই পড়ে রয়েছে। দাদুর শরীরটাও ভালো নয়, আর যেহেতু দিদা যাচ্ছে না সেই কারণে দাদুও সাহস করতে পারলো না কি মানে শরীর তো খারাপ, যদি চলে যায় আর বাসে যেতে যেতে যদি আবার বেশি কিছু শরীর খারাপ হয় তখন তাকে কে দেখবে, এই কারণে দাদু পিছু পায়ে হয়ে গেল, দাদু যেতে পারলো না, দাদুর শরীরটা একটু খারাপ। আর আজ 2 দিন হয়ে গেল আমি এখন মামা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার দিদা যাবে ডাক্তার দেখাতে, তো আমি আমার দিদাকে আমার সঙ্গে নিয়ে যাব, ওখানে ডাক্তারের কাছে ছেড়ে আমি ওখান থেকে চলে যাব আমার বাড়ির দিকে। তো চলুন রওনা হওয়া যাক। চলো দিদা চলো, দেরি হয়ে যাচ্ছে। ধান কাটা হবে জানো, ধান কাটা ধান লিখা না দিয়া দিতে পারবো? এই তো এইটা ছোকর এইটা গোড়াতে চলে আসছে মনে। এসো এসো এসো। তাহলে এবারে হ্যাঁ আজকে শুরু করবো বললো তো। বড় দু আসলাম। হ্যাঁ ছোড়ইদা কোথায় গেল? ছোড়ইদা ছোট দিয়ে ঘাস কাটতে পেরেছি। মামি মামি এই তো সাথে কোথায় সাথে? আসলাম। দিয়ে তুমি সব ওষুধ টষুধের সব প্রেসক্রিপশন যা ছিল সব নিয়েছো তো? জল বোতল? আমার জল বোতল লিচি তোর। আমি আমার নিয়ে নিয়েছি, চলো। হ্যাঁ ওকে চাপাও। ও বাবা চলাই তোর কাছে ঢুকে গেলে এটাতে পা দিয়ে চাপো, এটাতে। তোর কাছে একবার গেছি ভাইয়ের সাইকেল এটা ধর। চাপো। ভাইয়ের সাইকেলে ঘর গেছিনি ওদের। ওরে বাবা রে কি রে উঠো। ভয় করি দি আমি। জয় রাম জয় রাম। ভালো করে চাপো দিয়ে আমাকে ধরো। হ্যাঁ দিদার ফটো একটা তুলে নে। দিদার ফটো তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি আমার দিদাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, ওখানে দিদাকে ছেড়ে তারপর আমি বাড়ির দিকে রওনা হব। তো চলুন যাওয়া যাক। আসি হ্যাঁ। ভালোভাবে